গুড আফটারনুন বন্ধুরা, সুতোপাঁচ ব্লকে সবাইকেই স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, গুড আফটারনুন বললাম এই কারণে, আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। তো আমি স্টার্ট করেছি দুপুরের পর থেকে, তাই জন্য তোমাদেরকে বললাম গুড আফটারনুন। তো যাই হোক, তো ভাগনার বিয়েতে যাব। তো প্রথমেই মানে আজকে যাব বলে ঠিক ছিল না, কিন্তু আজকে হঠাৎ করেই আজকে যাওয়ার প্রোগ্রাম হয়েছে। আমরা মনে করেছিলাম যে কালকে সকালে যাব, কিন্তু ওখান থেকে বারবার সবাই ফোন করতে, আরও তখন ভাবলাম যে না আজকেই চলে যাই, তখন কালকে গেলে একটা খারাপ দেখাবে। তো ওই জন্যে আমি মানে আমরা ভাবলাম যে আজকে বিকেলেই চলে যাই। যাই হোক, তারপরে পৌঁছানোর পর বুঝতেও পারছি যে ভাগ্যিস আজকেই চলে গেছিলাম, না হলে যে পরিমাণ বৃষ্টি ধরে গেছিল, আমরা তো যেতেই পারতাম না। তো আমি স্নান টান করে নিয়েছি। তো আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করে চুল শুকোয়নি তখনও। তো শ্যাম্পু ট্যাম্পু করে আসার পর তারপরে খেয়ে দিয়ে আসার পর এই যে চুলে একটু সিরাম লাগিয়ে নিলাম, যাতে জ্বরটা তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। তো সিরাম টিরাম লাগিয়ে নিয়ে এই যে রেডি হতে চলে এসেছি। তো তখনও তো কিছু ব্যাগ ট্যাগ গুছানো বা যাব বলে কোনো প্রস্তুতি নেওয়া হয়েছিল না, যেহেতু হঠাৎই বিকেলে যাব বলে ঠিক করেছি। মানে প্রস্তুতি নেওয়া ছিল না, মানে সকালে যাব এটা ঠিক, কিন্তু বিকেলে যে যাব তার জন্যে কোনো প্রস্তুতি নিয়েছিলাম না। তো এখন ব্যাগও গুছিয়ে নিতে হবে, আর জামা কাপড়গুলো যেগুলো পরবো বিয়ের অনুষ্ঠানে, কোনটা নিয়ে যাব পরবো, ওইগুলো সঠিকভাবে গুছিয়ে নিতে হবে আর কি। তো যাই হোক, আমি চলে এসেছি, একটা ব্যাগও বের করে নিয়েছি, একটু বড় মাপেরই একটা ব্যাগ মানে বের করেছি, যেহেতু 3 জনের জামা কাপড় নিতে হবে। তো ওই জন্যে একটু বড় মাপেরই ব্যাগটা বের করেছি। আর শীতের দিনে, তো শীতের দিনে কোথাও বেরোতে হলে ওই এক গাদা জামা কাপড় নিয়েই বেরোতে হয়। আর এমনিতেও ছোট বাচ্চা, সোনাই যেহেতু যাবে, তো ছোট বাচ্চা, ওর জিনিসপত্র আছে, ওই জন্য একটা বড় ব্যাগ বের করেছি। আর একটা হাত ব্যাগ নিব বলে এই যে ছোট হাত ব্যাগটা, এটাও বের করে নিয়েছি। আর তারপরে এই যে শোকেস থেকে জামা কাপড়গুলো সব বের করে নিয়েছি, কোনটা কোনটা নিয়ে যাব, কোনটা পরে যাব, ওগুলো সব বের করে নিয়েছি। আর যেগুলো নিয়ে যাব সেগুলো বলছিলাম যে একটু ভাঁজ করা আছে ব্যাগের মধ্যে, গুছিয়ে ভরে দিতে। তো তোমাদের দাদা ভাই সেখানে ঘুমিয়েছিল কাছে, ওই জন্য আমি ওকে ডাকছিলাম একটু গুছিয়ে ভরে দেওয়ার জন্য। তারপরে যেহেতু বিয়ের অনুষ্ঠানে যাব, তো একটু গয়নাগাটি তো পরে যেতেই হবে, স্বাভাবিক, আমাদের যেটুকু আছে ওইটুকু তো পরে যেতেই হবে। আর ওই গয়নাগাটিগুলো আলমারিতে আছে, ওগুলো বের করে পরা। যাই হোক, কী কী পরলাম না পরলাম সব তোমাদেরকে দেখালাম। তো এই যে কিভাবে রেডি হচ্ছি না হচ্ছি তোমাদেরকে তাও দেখালাম, কিন্তু সব জিনিস তো ওই একই জায়গায় হাতের কাছে থাকে না, ওই জন্যে একটু উঠা পড়া করতে হয়। আর বাম হাতে যেহেতু নোয়াটা থাকে, ওই জন্যে বাম হাতে কিছু মানে দেওয়ার প্রয়োজন হয়নি, কিন্তু ডান হাতে যখন আমি নতুন করে পরতে যাব, তখন হাতটা খালি করা একদমই উচিত নয়। যেহেতু কে মানে না মানে জানি না, আমি তো মানি এটা, ওই হাতটা খালি একদম করিই না, কিছু না কিছু কাপড় একটা জড়িয়ে তারপরে ওই শাঁখাটা পরি। তো আমাদের মা ঠাকুমারা যেটুকু যা নিয়ম মেনে এসছেন ওইটা বলেছেন, আমি ওইটুকু মানার চেষ্টা করি। তো এই যে সব কিছু পরে রেডি হয়ে নিচ্ছি, সুন্দর করে গয়নাগাটি পরে সেজে গুজে একদম রেডি হয়ে নিচ্ছি যে এরপর বেরিয়ে যাব। তো এই যে আংটিগুলোও পরে নিচ্ছি, কি পরছি না পরছি সব তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আংটিগুলো আরও পরে নিয়েছি। তো চলো এবার ঝটপট করে রেডি হয়ে নিয়ে, তো রেডি হয়ে নেওয়ার পর ড্রেস আরও পরার পর আসছি, তো আমি কিভাবে তৈরি হচ্ছি না হচ্ছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখো এই যে আমি এবার ড্রেস পরে নিয়েছি, ড্রেস পরে নিয়ে গয়না টয়না পরে নিয়ে রেডি হয়ে গেছি। আর এই যে চুলটা ভিজা ছিল বলে ওই জন্য বাঁধতে পারিনি, না হলে এতটা রাস্তা যাব লং রাস্তা, না হলে চুলটা বেঁধেই নিতাম, কিন্তু চুলটা ভেজা ছিল বলে বাঁধতে পারিনি। যাই হোক, আমি যেখানেই যাই না কেন আমার যেসব জিনিসগুলো লাগে একটু ছোট ছোট কৌটাতে ভরে নিই, দিয়ে আমি নিয়ে যাই। ওই যে একটা করে ছোট বডি লোশন, ছোট বোরোলিন, শীতের দিনে যেগুলো লাগে আর কি, ওইগুলো এক একটা করে ছোট ছোট করে এনে রাখি, ওইগুলো ব্যাগের মধ্যে ভরে নিই। তো এবার আমি এই যে সোয়েটার পরে নিচ্ছি, আর ওই দিন তো প্রচণ্ড ঠান্ডা ছিল, এই স্লিভলেস জামা পরলেও ওপরে কিন্তু সোয়েটারও পরা থাকবে, ওই জন্যেই স্লিভলেসটা পরে নিয়েছি। আর এই জামাটা একদমই নতুন, একদমই পরেছিলাম না, তাই জন্য ইচ্ছে হলো পরার, তাই জন্য আমি পরে নিলাম আর কি। এইটা তোমাদের দাদাভাইও বললো যে হ্যাঁ ভালো লাগছে পরতে পারো, ওই জন্যে পরে নিলাম। এরপরে কুচুমা ঘুমিয়েছে, কুচুমাকে ঘুম থেকে তুলে ওকেও রেডি করব। তো নিজে প্রথম একদম রেডি হয়ে নিই, তারপরে ওকেও রেডি করে দিব। তো শীতের দিনে তো প্রবল ঠান্ডা, তারপর বাইকে যাব, প্রচণ্ড হাওয়া লাগবে, তো নিজেরা মানে খুব ঢেকে টেকে যেতে হবে, ওই জন্য বাচ্চাটাকেও তৈরি করতে অনেকটা সময় লাগবে। কিন্তু এদিকে বেলাও গড়িয়ে যাচ্ছে, যত বেলা গড়িয়ে যাবে তত ঠান্ডা বাতাসটা লাগবে। এই যে দেখো একদম রেডি হয়ে নিয়েছি, আর আমি ওই আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলাম কেমন লাগছে। যাই হোক, কুচুমাকে তুলে রেডি টেডি করে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি, এখন বাইকে যাচ্ছি। তো বাইকে যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো বাইকে এই যে যাচ্ছি, আর তোমাদের দাদাভাইও বলছে যে তুমি ধরে বসো, ভিডিও করতে ব্যস্ত হয়ে যেও না। আমি ধরেও বসেছিলাম আর ভিডিও করছিলাম। তো যাই হোক, পৌঁছে যাওয়ার পর এই যে প্যান্ডেলের কাজকর্ম চলছিল তখনও, যেহেতু তার পরের দিন